নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জিও ফান্ডা চ্যানেলে স্বাগত জানাই। এখানে আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 2027 সালে আরও একটা মাধ্যমিকের সাজেশনের উপর বেস করে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই সাজেশনে তোমাদের জন্য আমি ম্যাপ পয়েন্টিং, এখানে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং এসে থাকে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায়। তাহলে সেই ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমরা কোন কোন টপিকের উপর বেস করে কোন পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেটা আমি জানিয়ে দেব আজকের ভিডিওতে। এর পাশাপাশি 2026 সালে কোন পয়েন্টিংগুলো এসেছিল সেটাও বলে দেব। কিভাবে দেখো, এখানে ইন্ডিয়ার ম্যাপেতে তোমরা কিভাবে পয়েন্টিং করবে তার উপরেও বেস করে তোমরা যদি ভিডিও চাও পরবর্তী সময়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুর প্রথমেই আমরা 2026 সালের আমাদের যে বিভাগ চয়ে ম্যাপ পয়েন্টিং এসে থাকে দেখে নেব এখানে প্রশ্নটা কিরকম ভাবে এসে থাকে। দেখো, এখানে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে দুটো বিষয়, এখানে প্রতীক আর নাম, এই দুটো বিষয় প্রত্যেকটা পয়েন্টিং এর ক্ষেত্রে দিতে হবে। এখানে প্রত্যেকটা দাগ নাম্বার দিতে হবে। এইরকম একটা ম্যাপ তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরবরাহ করা হবে, তাতে তোমাদের কাজটা করতে হবে এবং সেটা করে ধরো কোশ্চেন উত্তরপত্রের সঙ্গে বেঁধে দেবে তোমরা। এবারে দেখো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে পয়েন্টিং করার সময় এখানে যে বিষয়টা, যে জায়গাটা পয়েন্টিং করছো তার পাশেই যেখানে জায়গা থাকবে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখে দেবে কোশ্চেনের দাগ নাম্বার সহ। এখানে আলাদা করে আর ইন্ডেক্স বা লিজেন্ড করার দরকার নেই, করলে অনেকটা সময় নষ্ট হবে। তার জায়গায় তুমি আমাদের 2, 3 বা 5-এ ভালো করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এখানে বলেই দিচ্ছে যে এখানে উপযুক্ত প্রতীক আর নাম সহ চিহ্নিত করো, এখানে আলাদা করে ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি কি প্রশ্ন এসেছিল 2026-এ? দেখো, 6-এর 1-এ কন্যাকুমারিকা, 2-এতে লাদাখ মালভূমি, 3-এরটা গোদাবরী নদী, 4-এরটা চিল্কা হ্রদ, 5-এরটা উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল। এরপরে 6-এরটা দেখবো আমরা, দেখো মরুমৃত্তিকা অঞ্চল, তারপরে দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, 6-এর 9-এ বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, 6-এর 10-এ ভারতের প্রথম মেট্রো রেল শহর। তাহলে এই 10টা প্রশ্ন তোমাদের এসেছিল, এই 10টা প্রশ্নই করতে হবে, এখানে কোনো এক্সট্রা কোশ্চেনের ব্যাপার থাকে না। তাহলে চলো আমরা এখানে ভারতের ম্যাপে 2027-এর জন্য যে প্রশ্নগুলো করব সেই প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমরা পয়েন্টিং করে প্র্যাকটিস করবে। এখানে দেখো, তোমাদের যে সময়ে পরীক্ষা হবে এখন থেকে তোমরা প্রতিনিয়ত 6টা, 8টা, 10টা করে ভারতের ম্যাপে পয়েন্টিং করতে থাকো। আর তার পাশাপাশি এই যে সাজেশনটা দিয়ে দিচ্ছি, তাহলে এই প্রত্যেকটা তোমরা আলাদা আলাদা ম্যাপে তৈরি করে রাখো। যেমন ধরো, এখানে পর্বত আর পাহাড় বা পর্বত শৃঙ্গ নিয়ে একটা ম্যাপে করে দিলে, বা মালভূমি, এদিকে মরুভূমি, গ্যাপ, উপকূল, উপত্যকা এইসব নিয়ে আর একটা ম্যাপে করলে, বা এই সবগুলো নিয়ে একটা ম্যাপে করলে, ভারতের নদ নদী হ্রদ একটা ম্যাপে, ভারতের জলবায়ু একটা ম্যাপে। তাহলে এইভাবে আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা ম্যাপে তোমরা রেডি করে ফেলবে, যাতে করে তোমাদের কোনো বুঝতে না অসুবিধা হয়। এবারে কি হলো না, প্রতিনিয়ত তোমরা এই সাজেশনটা ধরে তোমাদের 5টা, 6টা, 10টা করে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকলে। চলো তাহলে আমরা 2027-এর জন্য ভারতের পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, উপকূল এই পার্ট থেকে যে পয়েন্টিং গুলো করবো, দেখো একদম প্রথমে 1-এর দাগে পর্বত, এখানে আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, কারাকোরাম পর্বত, তারপরে বিন্ধ্য পর্বত আছে, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট, সাতপুরা, আনাইমালাই, পীরপঞ্জাল পর্বত। এরপরে পর্বত শৃঙ্গ থেকে কাঞ্চনজঙ্ঘা, গুরু শিখর, আনাইমুদি, এখানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কেটু, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, রাজমহল পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। তারপরে মালভূমি পাড় থেকে ছোটনাগপুর মালভূমি, ডেকানটা, মেঘালয়, কর্ণাটক। মরুভূমি থেকে থর মরুভূমি। এরপরে গ্যাপ, থলঘাট, ভোরঘাট, পলঘাট। আর উপকূল থেকে করমণ্ডল, মালাবার, কোঙ্কণ উপকূল, উপত্যকা, কাশ্মীর উপত্যকা। এরপরে আমাদের ভারতের নদ নদী হ্রদ এই পার্ট থেকে আমাদের মহানদী, নর্মদা নদী, ব্রহ্মপুত্র, সুবর্ণরেখা, লুনি, তাপ্তি, কাবেরী, কৃষ্ণা নদী। হ্রদ থেকে কোলেরু, লোকটাক, পুলিকট, উলার, ডাল, প্যাংগং, সম্বর, ভেম্বনাথ। উপসাগর থেকে খাম্বাদ উপসাগর, জলাশয় থেকে কচ্ছের রণ। এরপরে আমরা ভারতের জলবায়ু পাঠ থেকে যেগুলো করব,
দেখো ভারতের বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, চেরাপুঞ্জি। তারপরে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল। একটি অতি স্বল্প বা অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তারপরে এখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ পাঠ থেকে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, চিরহরিৎ, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, মরু উদ্ভিদ, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, এটা 2025-এ এসেছিল। তারপরে আমরা 6-5-এ দেখো ভারতের মৃত্তিকা পাঠ থেকে ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লোহিত, আর ভারতের মৃত্তিকা গবেষণাগার। এরপরে আমরা চলে যাচ্ছি 6.6 ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল। এখানে ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, ভারতের ধান গবেষণাগার কটক, গম গবেষণাগার পুসা, মিলেট গবেষণাগার হায়দ্রাবাদ। এরপরে ভারতের শিল্প পাঠ থেকে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এখানে জামশেদপুর, ভিলাই, রাউরকেল্লা করে রাখবে, ভারতের রুর শিল্পাঞ্চল দুর্গাপুর। তারপরে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র 2025-এ এসেছিল, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, সেলের সদর দপ্তর। তারপরে এখানে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বা পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি বৈদ্যুতিন শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এরপরে ভারতের জনসংখ্যা পাঠ থেকে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভারতের জনবিরল অঞ্চল। ভারতের বন্দর বিমানবন্দর পাঠ থেকে ভারতের প্রবেশদ্বার মুম্বাই, বৃহত্তম সমুদ্র বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর চেন্নাই, ভারতের করমুক্ত বন্দর কান্ডালা, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, আরব সাগরের রানী বা কোচি, মারমাগাঁও বন্দর লোহা রপ্তানির জন্য বিখ্যাত, নিউ ম্যাঙ্গালোর কফি রপ্তানির জন্য বিখ্যাত, তুতিকোরিন ভারতের গভীর সমুদ্র বন্দর, পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর বা বিশাখাপত্তনম, এটা দুবার এসেছিল 2018-19-এ। তারপরে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর 2020-তে এসেছিল। এরপরে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, তারপরে ভারতের আধুনিকতম বা প্রযুক্তি বা হাইটেক বন্দর বা জওহরলাল নেহেরু বন্দর, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরে ভারতের মহানগর পাঠ থেকে বেঙ্গালুরু, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, নবসেবা বন্দরটা এখানে বন্দর পাঠে চলে যাবে, এটাকে তোমরা এখান থেকে নিয়ে এই উপরের পার্টে করে দেবে। এরপরে এখানে পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা, মুম্বাই, দক্ষিণ ভারতের একটি মহানগর চেন্নাই, তারপরে এটা ভারতের গোলাপি শহর জয়পুর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। তাহলে এই আমরা টোটাল ম্যাপ পয়েন্টিং এর জন্য এই পয়েন্টিং গুলো আমরা করব প্রত্যেকটা আলাদা আলাদা টপিক থেকে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওতে মাধ্যমিক 2027-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন হিসাবে যে পয়েন্টিং গুলো তোমরা তৈরি করবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পাঠ থেকে, সেগুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তোমরা এইগুলোর উপর বেস করে নিজেরা ম্যাপে পয়েন্টিং গুলো প্র্যাকটিস করতে থাকো। আমার এই চ্যানেলেই ইন্ডিয়ার ম্যাপ যেটা মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে সেটার ছবি দেওয়া আছে, তোমরা সেখান থেকে বা তোমরা জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজ থেকেও তোমরা নিয়ে নিতে পারো। সেই ছবিটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট বার করে তার মধ্যে প্র্যাকটিস করো। এর পাশাপাশি যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।